This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের উপর ট্রাম্পের অনৈতিক শুল্ক চাপানোর তীব্র সমালোচনা করল রাশিয়া। রাশিয়ার সঙ্গে বিভিন্ন দেশকে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করা হচ্ছে। ট্রাম্পের বিবৃতিগুলো ন্যায্য মনে করছে না রাশিয়া। আর ঠিক কি প্রতিক্রিয়া রাশিয়ার তরফ থেকে জানবো ডিটেইলসে আমাদের প্রতিনিধি রক্তিম আমাদের সঙ্গে রয়েছে। রক্তিম, তন্মীষা, দেখো, গতকাল যখন চীন সফরে যাওয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন কিন্তু চীনের যে সরকারি মুখপাত্র সেই গ্লোবাল টাইমসে কিন্তু ভারতের উপর যে আমেরিকার যে শুল্ক চাপানোর নীতি সেটা কিন্তু সমালোচনা করেছিল। এবার পাশে দাঁড়ানো রাশিয়া এবং পুতিনের যিনি সহকারী পেসকভ তিনি বলেছেন যে রাশিয়ার সঙ্গে সমস্ত ব্যবসা বাণিজ্য অন্য দেশে বিচ্ছিন্ন করার জন্য কিন্তু আমেরিকায় প্রচেষ্টা করছে এবং যে কোনো দেশের কিন্তু নিজস্ব একটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থাকে, ব্যবসায়িক অধিকার আছে, সেটা ক্যাপচার করার জন্য কিন্তু এটা করা হচ্ছে, ভারতেও তাই করা হয়েছে। সেই সমালোচনা করা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ। ট্রাম্পের শুল্ক যুদ্ধের পাল্টা এবারে কি ব্রিক্স ফ্রন্ট? আমেরিকার দাদাগিরির বিরুদ্ধে একজোটে মোকাবিলা করবে ব্রিক্স। ভারতের পাশাপাশি ব্রাজিলের পণ্যের ওপর 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা। চীন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 30% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্রের খবর, এই প্রেক্ষাপটেই ভারতের প্রধানমন্ত্রী চীনা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার উদ্যোগ ব্রাজিলের প্রেসিডেন্টের। ভারতের সুরেই ট্রাম্পের শুল্ক নীতি সমালোচনা চীনের। আমেরিকা, ইউরোপের বহু দেশের সঙ্গে রাশিয়ার বাণিজ্য, তারপরেও ভারত রুশ তেল কেনায় বাড়তি শুল্কের চাপ, দাবি চীনের সরকারি সংবাদ সংস্থা গ্লোবাল টাইমসের। এই শুল্কের বোঝা রাশিয়ার সঙ্গে বাণিজ্যের কারণে নয়, ভারত আমেরিকার কথায় চলছে না, তাই চাপ তৈরির চেষ্টা। ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা গ্লোবাল টাইমসের। আর আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের আবহে চীন সফরে নরেন্দ্র মোদী। সাংহাই সম্মেলনে যোগ দিতে 31 আগস্ট চীনে যাবেন প্রধানমন্ত্রী। গালওয়ান সংঘাতের পর প্রথমবার দুদিনের সফরে চীনে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এই সফরে পুতিন এবং জিনপিং এর সঙ্গে মোদীর বৈঠকের সম্ভাবনা। প্রধানমন্ত্রীর এই যে সফরটা হবে সেটার দিকে কিন্তু দেশও তাকিয়ে এবং সবচেয়ে বড় কথা বিশ্বও তাকিয়ে থাকছে। হ্যাঁ, এবং ভারত, চীন, রাশিয়া সমীকরণটা আস্তে আস্তে কীভাবে তৈরি হবে বা কোন দিকে যাচ্ছে, ভারতকে মাথায় রাখতে হবে চীনের সঙ্গে তার কিছু প্রবলেমস আছে, চীনের সঙ্গে রাশিয়ার একটা জায়গা সখ্যতা আছে। এবার রাশিয়া আবার চীন কাছাকাছি এসে গেলে সেটাও একটা প্রবলেম হয়ে যাবে। আমার মনে হয় দক্ষতার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী এবং তাঁর টিমকে এই সফরে ম্যাক্সিমাম ডিভিডেন্ড আদায় করার চেষ্টা করতে হবে।